দুষ্টু বুড়ি এই তিন সুন্দরীকে বন্দি করে রাখে শুধুমাত্র তার নাতির বউ বানানোর জন্য, কিন্তু কেউ তার নাতিকে বিয়ে করতে রাজি না, যার কারণে বুড়ি তাদের খাওয়া দাওয়া বন্ধ করে দেয়। সারাদিনে মাত্র 2টা ভুট্টার দানা। প্রথম 2 দিন কষ্ট করে সহ্য করলেও এরপর অসম্ভব হয়ে ওঠে। তাদের মধ্যে একজন হার মেনে নেয়, খাবারের জন্য বুড়ির দেয়া যে কোনো শর্ত মানতে রাজি। বুড়ি খুশিতে গদগদ হয়ে তাড়াতাড়ি করে মেয়েটিকে তার নাতির ঘরে নিয়ে যায়। পরের মুহূর্তেই হাজির হয় অদ্ভুত মুখোশ পরা বুড়ির নাতি। দরজার বাইরে বসে থাকা বুড়ির মুখে দেখা যায় অদ্ভুত এক তৃপ্তির হাসি। পরের মুহূর্তেই বিভিন্ন খাবারের আইটেমে টেবিল ভরে ওঠে। এতদিনের ক্ষুধার্ত মেয়েটি সব কিছু চেটে পুটে সাফ করে দেয়। খাওয়া শেষে আবারও বন্দি করে রাখা হয়। বুড়ি চলে যাওয়ার আগে বেশ কয়েকটি রুটি দিয়ে যায় পরে খাওয়ার জন্য। খাবার দেখতেই পাশের 2 জন অনেক খুশি হয়, কিন্তু দুঃখজনকভাবে মেয়েটি একাই সবটুকু খেয়ে ফেলে। পরদিন আরেকটা মেয়ের পেটে প্রচণ্ড ব্যথা শুরু হয়। আসলে অনেক দিন ধরে না খেয়ে থাকায় এই অবস্থা। বুড়ি তাকে সুস্থ করার প্রস্তাব দেয়, বিনিময়ে তার নাতিকে বিয়ে করতে হবে। কোনো উপায় না পেয়ে মেয়েটি রাজি হয়ে যায়। এরপর তাকে নিয়ে যাওয়া হয় তার নাতির ঘরে, আর তার মুখোশ খুলতেই বেরিয়ে আসে ভয়ঙ্কর এক চেহারা। মেয়েটি অনেক ভয় পেয়ে যায়, কিন্তু চালাকি করে বলে তার পেটে প্রচণ্ড ব্যথা, এখনই কিছু খাবার আর ঔষধ খেতে হবে। লোকটি কিছু খাবার আর ঔষধ আনতে বাইরে চলে যায়। এই সুযোগে মেয়েটি পালানোর রাস্তা খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর লক্ষ্য করে বাথরুমের জানালার স্ক্রুগুলা কিছুটা ঢিলা। সে তৎক্ষণাৎ স্ক্রুগুলো খুলতে থাকে। খানিক বাদে জানালাটি খুলে আসে, কিন্তু সে পালায় না, বরং জানালাটি আগের জায়গায় রেখে দেয়। এর মধ্যেই লোকটি খাবার নিয়ে চলে আসে। পরবর্তীতে মেয়েটি তার সঙ্গীদেরকে জানালার কথা জানায়। তারা সিদ্ধান্ত নেয় বুড়ি বাইরে চলে গেলেই তারা পালানোর সুযোগ খুঁজবে। তারা বুড়ির গতিবিধির ওপর নজরদারি করতে থাকে, আর বুড়ি বাইরে চলে যেতেই তার নাতিকে ডেকে আনে। বেচারা খুশিতে গদগদ হয়ে দরজা খুলে দেয়, কিন্তু পরক্ষণেই 3 জনের অতর্কিত আক্রমণে বেচারা অজ্ঞান হয়ে যায়। তারা 3 জন বাথরুমের দিকে দৌড়াতে থাকে। দুর্ভাগ্যবশত বাইরে আরেকজন পাহারায় ছিল, তার উপরেও অতর্কিত আক্রমণ করে, কিন্তু পরক্ষণেই লোকটি গুলি চালিয়ে দেয়। লোকটি কাছে আসতেই তারা লক্ষ্য করে সে আসলে অন্ধ। এই সুযোগ কাজে লাগিয়ে তারা দৌড়ে বাথরুমে চলে যায়। শব্দ ফলো করে অন্ধ লোকটিও বাথরুমে চলে আসে। পাশেই একটা টুল দেখতে পেয়ে তাদের মাথায় একটা বুদ্ধি আসে। তারা একজন করে পালানোর সিদ্ধান্ত নেয়। একজন ধাক্কা দিয়ে টুলটি ফেলে দেয়। সেই সুযোগে আরেকজন জানালা খুলে বাইরে বেরিয়ে আসে, আর একবার বাইরে আসতেই তার সঙ্গীদেরকে ফেলে একাই পালিয়ে যায়। বেঈমান কোথাকার।